এই ছোট লোকের বাচ্চা, ছ্যাচরা, তুই আমার রুমে ঢোকার সাহস কিভাবে পেলি? হ্যাঁ, তোমাকে চাচি আম্মা ডাকে। আমার রুমে ঢুকলি কেন? সরি। এই ছোট লোক, তোর কি কখনো আক্কেল জ্ঞান হবে না? কারোর রুমে প্রবেশ করতে হলে অনুমতি লাগে। তুই কি অনুমতি নিয়েছিস? না। তাহলে প্রবেশ করলি কেন? হ্যাঁ, আর এমন হবে না। আমার সামনে থেকে যা। এই হচ্ছে এনি, মা বাবার একমাত্র মেয়ে। এনি মেয়ে হিসেবে বদমেজাজি, বাকিটা কেমন সেটা আপনারা গল্পে গল্পে দেখতে পারবেন। আর শান্ত তার নাম অনুযায়ী খুবই শান্ত। শান্ত এতিমখানাতে বড় হয়। এতিমখানা থেকে এনির বাবা শান্তকে তাদের বাড়িতে নিয়ে আসে। এনি আর শান্ত একই বয়সের, দুজন একই ক্লাসে পড়ালেখা করে। এনি শান্তকে সহ্য করতে পারে না। শান্ত যেন এনির চোখের কাঁটা। মা, আমাকে ডাকছো? হ্যাঁ। তুমি ডাকলে শান্তকে কেন আমার রুমে পাঠাতে হবে? কি হয়েছে? কি না হয়েছে বলো। কি হয়েছে সেটা তো বলবি। জানো যে ওরে দেখলেই আমার গা জ্বলে, তাও কেন এই ছোট লোকের বাচ্চাকে পাঠাও? এই চুপ কর, তুই কি সারা জীবন এমনই থাকবি? হ্যাঁ, আমি এমনই থাকবো। ওরে আমার সামনে আসতে না করবা বলে দিলাম। আচ্ছা শোন, যেটার জন্য ডাকলাম, বলো। আজকে আমরা সবাই তোর বাবার বন্ধুর মেয়ের বিয়েতে যেতে হবে। আমরা সবাই মানে? সবাই। কে কে? তোর বাবা, আমি, তুই আর শান্ত। তাহলে আমি যাব না। কেন? শান্ত গেলে আমি যেতে পারবো না। গাড়ির ড্রাইভার আজকে আসবে না। গাড়ির ড্রাইভার হিসাবে যাবে? গোসল করে রেডি হ। ওকে। বিয়ে বাড়িতে যাওয়ার পরে শান্ত মনে মনে ভাবতে থাকে, এখানকার সবাই কত দামি দামি পোশাক পরে আছে, আর আমাদের মতো মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে মনে হয় এনিদের মতো মানুষের গোলামি করার জন্য। এসব ভাবতে ভাবতে মন খারাপ করে ক্রিস্টি আনা পেরির সেট সং লাগিয়ে গাড়িতে বসে থাকে। কতক্ষণ পরে এনির বাবা গাড়ির কাছে এসে শান্তকে ডাক দেয়। জি আঙ্কেল, কিছু বলবেন? তুমি গাড়িতে বসে আছো কেন? এমনি। চলো। কোথায়? বিয়ের অনুষ্ঠানে। না, আমি যাব না। কেন? এমনি। এনির ভয়ে? না আঙ্কেল। তোমার আন্টি আমাকে সব কিছু বলেছে। বাবা, সব কিছুতে একটু কষ্ট করতে হয়। তোমার কষ্ট না হয় একটু বেশি হলো। আর আমি আর তোমার আন্টি কিন্তু তোমাকে আমাদের সন্তানের মতো দেখি। জানি আঙ্কেল। তাহলে চলো। তখন শান্ত এনির বাবার সাথে ভিতরে যায়। শান্ত সেখানে তার ক্লাসমেটকে দেখে কথা বলতেছে। তখন এনি তাকে দেখে ফেলে। এনি দেখার সাথে সাথে রাগে তার নাক মুখ লাল হয়ে যায়। এনি তখন মনে মনে ভাবে তাকে সবার সামনে লজ্জা দিতে হবে, এই বলে শান্তর সামনে যায়। শান্ত এনিকে দেখে তার ভিতর তখন হালকা ভয় কাজ করে। শান্ত, এদিকে আসো। কিছু বলবা? এই বলে তাকে আড়ালে নিয়ে যায়। কতক্ষণ পরে সেখান থেকে বের হয়ে আসে। এনি শান্তকে সবার সামনে এনে ঠাস ঠাস করে গালে কয়েকটা থাপ্পড় বসিয়ে দেয়। সবাই তখন সবকিছু বাদ দিয়ে তাদের দিকে চেয়ে থাকে। বাংলাদেশের শাস্ত্র মতো একটি মেয়ের কিছু হলে তার পক্ষ ধরে যেমন ছেলেরা ছুটে আসে, ঠিক তেমনই তার সময়ও এমন হলো। কয়েকটা ছেলে শান্তকে ধাক্কা দিতে দিতে বাহির করে দেয়। শান্ত তখন একটু শব্দ করে কান্না করে দেয়। শান্ত সে নিজেকে নিজেই প্রশ্ন করতে থাকে, আমি কি কোনো দোষ করেছিলাম? আমি তো দোষ করিনি, তাহলে কেন আমাকে সবার সামনে এমন করলো? আমি কি এনির কোনো রকম ক্ষতি করেছি? ওরে দেখলে তো আমার ভয় হয়, তাও ও কেন আমার সাথে এমনটা করলো? মা বাবা নাই বলে হয়তো আজ এমনটা করলো। এসব ভাবতে ভাবতে গাড়ির ভিতরে ঢুকে গ্লাসগুলো আটকিয়ে কান্না করতে থাকে। প্রায় 30-35 মিনিট পরে এনির বাবা শান্তর কাছে ছুটে আসে। শান্ত, কি হয়েছে? চোখ মুখ হাত দিয়ে মুছে। কিছু না আঙ্কেল। এনি নাকি তোমাকে থাপ্পড় দিছে? তা কিছু না আঙ্কেল, আমাদের জন্মই তো মার খাওয়ার জন্য, কারণ আমরা তো এতিম। বাবা, এভাবে বলিস না। বাড়িতে যাওয়ার এর শেষটুকু দেখব। সন্ধ্যার দিকে সবাইকে নিয়ে শান্ত গাড়ি ড্রাইভিং করে বাসায় ফিরে। বাসায় আসার পরে শান্ত কান্না করতে করতে শান্তর রুমে চলে যায়। শান্তর রুমে গিয়ে দরজা আটকিয়ে কান্না করতে থাকে। কতক্ষণ পরে এনি রুম থেকে চিল্লা চিল্লির আওয়াজ শোনা যাচ্ছে।
এমন আওয়াজ শুনে শান্ত রুম থেকে বের হয়ে যেটা দেখলো তাতে সে বিশ্বাস করতে পারল না। শান্ত রুমে ঢুকে দরজা আটকিয়ে কান্না করতে থাকে। কতক্ষণ পরে এনির রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ শোনা যাচ্ছে। এমন আওয়াজ শুনে শান্ত রুম থেকে বের হয়ে দেখে আঙ্কেল অ্যানির সাথে চড়া কণ্ঠে কথা বলতেছে। তর্ক হতে হতে এক সময় এনিকে থাপ্পড় মারে। এনিকে থাপ্পড় দেওয়ার পর এনি হঠাৎ চুপ হয়ে যায়। আঙ্কেল, ওকে মারছেন কেন? ও আস্তে আস্তে বেয়াদব হয়ে যাচ্ছে। ও যে আমার মেয়ে সেটা ভাবলে আমার কষ্ট হয়। আল্লাহ জানে কোন পাপের কারণে এমন মেয়ে আমাদের ঘরে জন্ম নিছে। থাক, আপনি এসে পড়ুন। বলে এনির বাবাকে শান্ত অন্য রুমে নিয়ে যায়। কয়েকদিন পরে শপিং করার জন্য অ্যানির বাবা এনির সাথে শান্তকে পাঠায়। শান্ত যখন গাড়ি স্টার্ট করলো তখন ওইদিকে পার্কের কাছে নিয়ে যা। কেন? এই কুত্তার বাচ্চা, এটা কি তোকে বলা লাগবে? তোকে আমার সাথে পাঠাইছে, আমি যা বলি তাই করবি। আমাকে বকলেও আমার মা বাবাকে বকা দিবা না। ওরে মারে, তুই কোন হাজি সাহেবের পোলা? হ্যাঁ, আমার বাবার কথা মনে নাই, কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমার মা আমাকে অনেক আদর করত। ছোট বলের মধ্যে পানি নিয়ে আমাকে গোসল করে দিত। হইছে, তোর বকবকানি বন্ধ করে পার্কের কাছে নিয়ে যা। পার্কে নিয়ে যাওয়ার পরে একটা ছেলে এসে এনিকে হালকাভাবে জড়িয়ে ধরে। শান্তভাবে হয়তো এটা ওর বয়ফ্রেন্ড। তোমার কাজিন নাকি? না, এটা আমার সার্ভেন্ট। ও চলো। বলে হাত ধরে একটা দোলনাতে বসে। কতক্ষণ কথা বলার পরে আসার সময় আরেকবার হাঁক দিয়ে গাড়িতে উঠে পড়ে। তোমার বয়ফ্রেন্ড? এটা তোর না জানলেও চলবে। ও, তাও কথা। শপিং মলে যা। ওকে। শপিং করে ফেরার পরে দুজন রেস্টুরেন্টে ঢোকে। এনি টেবিলে বসার পরে শান্ত যখন বসে। এখানে বসলি কেন? তুমি বসো তাই? জানোস না তোর ফেস দেখলে আমার গা জ্বলে ওঠে। ও সরি। বলে শান্ত অন্য টেবিলে গিয়ে বসে। শান্ত সব দিক দিয়েই স্মার্ট। শান্ত এনির সাথে এক ভার্সিটিতে কেমিস্ট্রি সাবজেক্টে অনার্স চতুর্থ বর্ষে পড়ালেখা করে। শান্ত এত অবহেলার মাঝেও সে তার পড়ালেখা ঠিকভাবে চালিয়ে নেয়। ভার্সিটিতে ক্লাস করে কম, আর কি কারণে কম করে সেটা তাদের ভিসিও জানে। সবসময় ভালো রেজাল্ট করার কারণে ভিসিও শান্তর সবকিছু ভেবে স্যাক্রিফাইস করে। সামনে তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা, তাই পড়ালেখার একটু বেশি চাপ। শান্ত 7-8 দিন পরে ভার্সিটিতে আসে। ক্যাম্পাসে এসে দেখে এনি একটা গাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। শান্ত সিঁড়িতে বসে বসে একটা বই হাতাহাতি করছে। এমন সময় একটা মেয়ে এসে শান্তর পাশে বসে। হাই শান্ত, হাই। কেমন আছো? মেয়েটি শান্তর ক্লাসমেট, নাম নিধি। আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? ভালো। তোমার উপস্থিতি কম কেন? পার্সোনাল প্রবলেম। ডোন্ট মাইন্ড, একটা কথা বলি। শিওর। টাকার প্রবলেম নাকি? আরে না, তাহলে? বললাম না পার্সোনাল প্রবলেম। ও হুম ওকে, ক্লাসে যাবে না? চলো। ক্লাসে গিয়ে দুজন এক টেবিলে বসে। শান্ত খেয়াল করে দেখে এনি তাদের দিকে তাকিয়ে আছে। ক্লাস শেষ হওয়ার পরে বাসায় যায়। বিকেলের দিকে শান্ত ছাদের এক কোণে দাঁড়িয়ে থাকে। তখনই এনি পেছন দিয়ে এসে। ভালোই তো প্রেম করছিস। প্রেম না, কি? জাস্ট হাই হ্যালো। হাই হ্যালো করতে কারো 2 ঘন্টা লাগে জানা ছিল না। ফ্রেন্ড হিসাবে কথা তো বলতেই পারে। তা অবশ্য ঠিক। আর তোর মতো ছোট লোকের সাথে কে প্রেম করবে শুনি? এই কথা শুনে শান্ত তখন মুচকি হাসে। তোর এই হাসিটা দেখলে আমার গায়ে 105 ডিগ্রি জ্বর ওঠে। বাই। এই শোন, কি? কাল আমার বান্ধবীর হলুদ সন্ধ্যা, সেখানে আমার সাথে যেতে হবে। অপমান করার জন্য নিবা? না। তো এত প্রশ্ন করিস কেন? ছোট লোকদের প্রশ্ন করতে নেই। এই তো ভালো বুঝতে পারছিস। বাই। বলে শান্ত ছাদ থেকে নেমে যায়। পরের দিন এনি শান্তকে সাথে করে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়ার পরে দেখে এক একবার এক একজন নাচানাচি করছে। দোস্ত, আসতে এত দেরি করলি কেন? এনির বান্ধবী ফারিহা। রাস্তা জ্যাম ছিল রে। ওহ, শান্ত সেখানে গিয়ে বসো। ওকে। শান্তর আশেপাশের চেয়ারে এনি আর এনির কিছু বন্ধু বসে আছে। হঠাৎ একটি মেয়ে এসে শান্তর সাথে বসে। হাই। হাই। কেমন আছো?
ভালো। চলো কোথায়? নিরিবিলি জায়গায়। কেন? কথা বলবো। না, আমি যাব না। ভয় পাও নাকি? আমার ভালো লাগে না, তাই যাব না। এখানে ভয়ের কি হলো? তখন মেয়েটি শান্তর কাঁধে হাত রাখে। ছাড়ুন বলছি। না ছাড়লে কি করবা? শান্ত তখন পিছনের দিকে চেয়ে দেখে এনির বন্ধুরা এসব দেখে হাসাহাসি করছে। শান্তর তখন বোঝার বাকি থাকলো না যে মেয়েটা কিসের জন্য তার সাথে এমন করছে। আমাকে এসব করে কি মজা পাও? একটু হাসাহাসি করো, তাই না? আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে কি করতা? আমি গরিব বলে এসব করো, তাই তো? আসলে হয়েছে, আর বলতে হবে না। অ্যানি আমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমাকে সাথে করে নিয়ে আবার এখানেও আসে। আমি আগেই জানতাম অ্যানি আমাকে নিশ্চয়ই অপমান করার জন্য নিয়ে আসে। বলো, তোমার সাথে কোথায় যেতে? আড়ালে নিয়ে কিছু মার খাওয়াবা, তাই তো? আড়ালে দরকার নেই। আমার মতো ছেঁচড়া ছোটো লোককে সবার সামনেই থাপ্পড় মারা যায়, যেমনটা প্রায় সব ধনী লোকরাই করে। আমাকে এখানেই থাপ্পড় মারো, কিছু বলবো না। বলে শান্ত চোখের পানি ছেড়ে দেয়। মেয়েটি এসব শুনে তার হাসি মুখটা যেন নিমেষেই খারাপ হয়ে যায়। সরি। ছোটো লোককে সরি বলার দরকার হয় না। বলে শান্ত চেয়ার ছেড়ে উঠে গাড়িতে গিয়ে বসে থাকে। রাত 3টা বাজে তখন। এনির মা শান্তর মোবাইলে ফোন করে। হ্যাঁ আন্টি, বলেন। বাবা, অনুষ্ঠান কি এখনো শেষ হয় নাই? প্রায় শেষ। ওকে, তাড়াতাড়ি এসে পড়। ওকে। শান্ত ফোন রেখে বাহিরে গিয়ে দেখে এনি সহ তার বন্ধু বান্ধবীরা নাচানাচি করছে। শান্ত তখন নিজে নিজেই একটা হাসি দেয় আর বলে, এটাই বুঝি বড়লোকদের নাচ। শান্ত এনিকে ডাক দিয়ে মোবাইল দেখিয়ে ইশারা করে। তখন এনি মোবাইল বের করে, দেখে তার মা তাকে অনেকগুলো কল দিয়ে রাখছে। এনি তখন সবার কাছ থেকে বিদায় নিয়ে এসে পড়ে। গাড়িতে ওঠার পরে, এই তাড়াতাড়ি চালা। মদ পান করছো? বিয়ার খাইছি। ও। হ্যাঁ। শান্ত বুঝতে পারে এটা হয়তো তাদের নিত্যদিনের অভ্যাস, না হলে একটু হলেও মাতাল হতো, কিন্তু তাকে দেখে মনে হয় না সে মাতাল। কয়েকদিন পরে শান্ত ভার্সিটিতে যায়। ভার্সিটিতে যাওয়ার পরে নিধির সাথে দেখা হয়। নিধির সাথে একই টেবিলে ক্লাস করে বাসায় ফিরে। শান্ত প্রায় সময় বিকেলে সময়টা কাটায় সাথে। শান্ত সাথে বসে বসে আর ভাবে, আর যদি আবার বাবা থাকতো কতই না ভালো হতো। ক্লাস করে ডিরেক্ট মায়ের বুকে ফিরতে পারতাম। মা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলা? আমার কিছু ভালো লাগে না রে মা। মা, তুমি যাওয়ার সাথে আমাকে কেন নিয়ে গেল না? আমার সামনে যখন বন্ধুদের মোবাইলে মা নাম সেভ করা নাম্বারে ফোন আসে তখন অনেক খারাপ লাগে রে মা। সবার মোবাইলে মায়ের কল আসলেও আমার মোবাইলে আসে না। হে আল্লাহ, আমার মা বাবাকে নিয়ে আমাকে কেন একা রেখে গেলা? তাদের কাছে কেন নিয়ে গেলে না? এসব বলতে বলতে শান্ত একটু শব্দ করে কান্না করে দেয়। কতক্ষণ পরে এনে আসে। ভালোই প্রেম করছিস কে? তুই। কার সাথে? ওমা, এত ভাব নিচ্ছিস কেন? কে ভাব নিচ্ছে? নিধির সাথে যেভাবে কথা বলিস মনে হয় অনেক আপন কেউ। আমার ভালো লাগছে না, প্লিজ আমাকে এখন কোনো পেন দিও না। কি? আমি তোরে পেইন দিই? মাপ চাই এখন, যাও। এটা আমার বাসা, আমার যেখানে মন চায় আমি সেখানেই থাকবো। আমাকে তুই নামার কথা বলার সাহস পেলি কোথায়? হ্যাঁ, সরি। বলে নিচে নেমে যায়। রাতের খাবার খাওয়ার সময়, তুই এখানে বসলি কেন? তো কোথায় বসবো? কুকুর যেমন মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে খায়, তুইও তেমনই খাবি, কারণ তুই তো আমাদের বাসার কুকুর। ও আচ্ছা, তুমি খাও, আমি গেলাম। যা। আজকে এনির বাবা ও এনির মা দুজনে বেড়াতে গেছে। এনির মা বাবার সামনে থাকলে হয়তো এসব বলতে পারতো না। শান্ত খেতে বসেও না খেয়ে চলে আসে এনির কথার জন্য। রাত শেষ হয়ে সকাল হয়। এনি সকাল সকাল উঠে বের হয়ে যায়। কতক্ষণ পরে শান্তর মোবাইলে একটা ফোন আসে। শান্ত, কোথায় তুমি? এই তো বাসায়। বাইরে বের হবা? কেন, কোনো কাজ আছে? পার্কের দিকে আসো। ওকে। শান্ত বের হয় নিধির সাথে দেখা করার উদ্দেশ্যে। নিধি শান্তর রিয়েল ফ্রেন্ড, কারণ সবসময় শান্তর খবর নেয়, শান্তর সাথে ক্লাস করে। পার্কে যাওয়ার পরে নিধির সাথে আড্ডা দিয়ে রেস্টুরেন্টে ঢুকলো। তখন খেয়াল করে দেখে পাশের টেবিলে এনি আর ওই ছেলেটা বসে বসে কথা বলছে,
আর হাসাহাসি করতেছে। একসময় তারা বের হয়ে যায়। 30-35 মিনিট পরে শান্ত ও নিধিও বের হয়ে যায়, যার যার বাসার উদ্দেশ্যে চলে যায়। শান্ত বাসায় যাওয়ার 5-10 মিনিট পরে এনির মোবাইল থেকে ফোন আসে। শান্ত, 27 নম্বর রোডের 5 নম্বর বাসায় তাড়াতাড়ি আয় প্লিজ। কি হয়েছে? তাড়াতাড়ি আয়। বলে ফোন কেটে দেয়। শান্ত তখন গাড়ি নিয়ে ড্রাইভ করে জায়গা মতো গিয়ে দেখে ভিতর দিয়ে দরজা বন্ধ। শান্ত কয়েকটা ধাক্কা দেওয়ার পরে দরজা খোলে। দরজা খোলার সাথে সাথে দুটা মেয়ে এসে শান্তকে জড়িয়ে ধরে বলে কাকে পছন্দ হয়, নাকি দুজনের সাথেই করবা। শান্ত মোটেও এসবের জন্য প্রস্তুত ছিল না। শান্ত জোর করে তাদের হাত থেকে ছুটে এসে পড়ে। বাসায় যাওয়ার পরে শান্ত এগুলো ভাবছে আর বলছে, আরে আমাকে এইসব জায়গার ঠিকানা কেন দিল? ওর ফোনের সময় তো মনে হয়েছিল বড় কোনো বিপদে পড়েছে। অ্যানি বাসা আসার পরে দেখে শান্ত তার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে আছে। কিছু বলবি? আমার সাথে এইসব করার মানে কি? কি করছি? ফোন করে কোন জায়গায় ঠিকানা দিয়েছ? ও সেই ব্যাপার। এইসব করলা কেন? এখানে হাসার কি আছে? আমি তো মনে করছিলাম তুই যাবি না, কিন্তু তুই তো গেলি। মানুষের বিপদে মানুষ এগিয়ে যেতে হয়। আর হ্যাঁ, এসব নিয়ে মজা করলে যেদিন সত্যি বিপদে পড়বা তখন কেউ যাবে না। আমাকে তোর জ্ঞান দিতে হবে না। দোস্ত, এনির বান্ধবী জয়ী। বল। শান্ত কি তোদের বাসায় থাকে? এটা কি তুই নতুন জানিস? তোদের বাসায় থেকেও কিভাবে ক্লাসের টপ ছাত্র হয়? জানি না, এত প্যারা দেয় তাও লেখাপড়া ঠিকঠাক চালিয়ে যায়। ওরে আর এভাবে জ্বালা দিস না। কেন? ভাগ্যের কথা তো বলা যায় না, একদিন তোর ভাগ্যও জুটতে পারে। জয়, দেখতে কিন্তু সেই লেভেলের কিউট। তোর ফকিন্নি মার্কার নজর এমনই লাগবে। বলে এনি জুইকে ছেড়ে ক্লাসে চলে যায়। ক্লাস শেষে এনি সামনে চেয়ে দেখে শান্ত আর নিধি একসাথে হেসে হেসে কথা বলছে আর হাঁটছে। এটা দেখে এনির রাগ আরো বেড়ে যায়। এনি বাসায় গিয়ে দেখে শান্ত তখনও বাসার যায় নাই। এনি বাসায় যাওয়ার 30-35 মিনিট পরে শান্ত বাসায় যায়। এতক্ষণ কোথায় ছিলি? তোমার কাছে বলতে হবে? এই ছোট লোকের বাচ্চা, তোরে বলছি না আমাকে কখনো প্রশ্ন করবি না। ও, বল কোথায় গিয়েছিলি? নিধির সাথে তাদের বাসায় গিয়েছি। ওখানে গেলি কেন? তাদের বাসায় কুকুর নাই, কুকুরের অভাব হয়েছে? তুমি তো ভালোই পড়ালেখা করো, মানুষকে কুকুরের সাথে তুলনা করো। তুই মানুষ? আমার মনে তো হয় না। অ্যানি, একটা কথা মন দিয়ে শোনো। এখন আমি যে পজিশনে আছি, আল্লাহর রহমতে 1 বছরের মধ্যেই পজিশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন কি আমাকে মারবি? আমি কি এসব বলেছি? তোর কথায় বোঝা যায় তুই আমাকে ভয় দেখাচ্ছিস। তোমার মাইন্ড ঠিক করো। বলে শান্ত রুমে চলে যায়। সন্ধ্যার দিকে এনির বন্ধু বান্ধবী 10-12 জন তাদের বাসায় আসে। কখনো এতগুলো বন্ধু একসাথে আসে নাই। আজকে আন্টি আর আঙ্কেল নাই, তাই হয়তো তাদের নিয়ে আসে। বন্ধুরা আসার পরে এনি শান্তকে ডাক দেয়। কেমন আছো সবাই? শান্ত সবাইকে উদ্দেশ্য করে, ভালো, তুমি কেমন আছো? হ্যাঁ, ভালো। তোকে ডাক দিছি ওদের সাথে কথা বলতে না। ওহ সরি, কিসের জন্য ডেকেছ? ওই রুমটা পরিষ্কার কর। অন্য সব রুমই তো খালি আছে, ওই রুমে কেন? বারবিকিউ পার্টি হবে, সেখানে হালকা নাচানাচি হবে, তাই পরিষ্কার করতে হবে। ওহ হ্যাঁ, যা কাজে লাগ। শান্ত তখন সবার দিকে চেয়ে একটা মুচকি হেসে রুমে ঢুকে কাজে লেগে যায়। শান্ত কাজ করার সময় লজ্জা পায় না, কিন্তু আজকে কেমন জানি আনইজি লাগছে। তখন জুই রুমে ঢোকে। কিছু লাগবে? অ্যানি কি তোমাকে সারাক্ষণ এভাবে জ্বালা দেয়? না তো। হয়েছে, আমার কাছে লুকাতে হবে না। ঝাড়ুটা আমার কাছে দাও। আরে এসব কি বলছো? হ্যাঁ দাও। না না না, তুমি ওখানে গিয়ে বসো, আর 5-6 মিনিট লাগবে সব কিছু গুছিয়ে ঠিক করে নেব। ঝাড়ুটা দিতে বলেছি। তুমি কি আমাকে বকা আর থাপ্পড় খাওয়াতে চাও? মানে? হুম। ও কি তোমাকে মারেও? ওসব কিছু না। তুমি কি প্রতিবাদ করতে পারো না? গরিব তো, তাই কেউ শুনবে না। কে বলেছে শুনবে না? এই যে তুমি এসব বলছো না, এটা যদি অ্যানি জানে তাহলে তোমারও খবর করে ছেড়ে দেবে। তোমাকে গ্রাম বাংলার একটা প্রবাদ বলি, সেটা হলো মেয়েরা রাগলে হয় বেশ্যা আর ছেলেরা রাগলে হয় বাদশা। এই কথাটা তুমি চারদিকে মিলিয়ে নিও। তুমি নিজের মন মানসিকতা কাজে লাগাও। এটা বাংলাদেশ, বড় সহজ, করে দেখিয়ে দেওয়া অনেক কঠিন। জানি, তাও ট্রাই করো। করতেছি তো, অনার্সটা শেষ হোক, তারপর কিছু একটা হবে।
বেস্ট অফ লাক। বলে চলে যাবে এমন সময় এনি রুমে ঢোকে। ভালোই আড্ডা দিচ্ছিস। দেখতে আসলাম কি কাজ করছে। ও, তুই হেল্প করছিস নাকি? চাইছিলাম কিন্তু দেয় নাই। যা বাহিরে যা। জুই বাহিরে যাওয়ার পরে এনি শান্তর দিকে অগ্নিচোখে চেয়ে বাহিরে চলে যায়। রুম পরিষ্কার শেষে 4টা সাউন্ড বক্সের রুমে নিয়ে যায়। সবকিছু ঠিকঠাক করে ওরা ওদের কাজ শুরু করে। বাসায় কোনো রান্না না হওয়ায় শান্ত ফ্রিজ খুলে দেখে কতগুলো বিয়ার আর মদের বোতল। এসব দেখে শান্তর চোখ কপালে উঠে যায়। শান্ত ফ্রিজটা তাড়াতাড়ি আটকিয়ে ছাদে চলে যায়। ছাদে গিয়ে মোবাইলে লো ভলিউমে গান লাগিয়ে আনমনে আকাশের দিকে চেয়ে আছে। এমন সময় জুই পেছন দিয়ে এসে, যেভাবে চেয়ে আছো যেন তারা গুনছ। আজ আকাশটা অনেক সুন্দর লাগতেছে। সুন্দর তো লাগবেই, কারণ সুন্দর মনের মানুষ আকাশের দিকে চেয়ে আছে। তো মানে তোমার মন মানসিকতা আসলেই অনেক ভালো। তুমি যে এখানে আসছো এটা কি আনি জানে? না, ওরা নাচানাচি করছে। ও হ্যাঁ, তোমার নাম্বারটা কি দেওয়া যাবে? ছোট লেগে নাম্বার নিয়ে কি করবা? কথায় কথায় এটা বলো কেন? কি করব, আমি তো ছোট লোকে। তোমার হাত পা সবই তো ঠিক আছে, সো হাত পা থাকতে কেউ ছোট লোক হতে পারে? কিছু খাইছো? না, আজ রান্না হয় নাই। নাও, এটা খেয়ে নাও। আমার জন্য এসব করতে গেলা কেন? কি করছি? এই যে এটা সবার চোখ ফাঁকিতে এনেছ। এটা আমার ভাগের খাবার, খেয়ে নাও। তুমিও খাও। তখন দুজন ভাগ করে খেয়ে নেয়। খাওয়া শেষে একটা কথা বলি। লেডিসদের মতো কথা বলো কেন? কি বলবা বলে ফেলো। পার্সোনাল তো, তাই। ওকে, বলো। তুমি কি ড্রিঙ্কস করো? তাল মিলিয়ে চলতে হয়। এসব না খাওয়াই বেটার। জানি। তাহলে খাও কেন? ওকে, আর খাবো না। বলে দুজনে ছাদের দোলনায় বসে গল্প করতে থাকে। একসময় জয়ী শান্তকে প্রশ্ন করে, কাউকে পছন্দ করো? আরির মা বাবাকে। জুই এই কথা শুনে ফিক করে হেসে দেয়। হাসো কেন? তোমার কথা শুনে। কি এমন বলছি যে হাসতে হবে? আমি বলছি কাউকে ওইভাবে পছন্দ করো কিনা। না, গরিবের আবার পছন্দ। আবার? সরি। আর বলবা না এসব, বলে দিলাম। ওকে। তোমার ফেভারিট কোন কালার? নীল। শুধু নীল? নীল রংটা আমাকে অনেক আকর্ষণ করে। ও হ্যাঁ, তোমরা কি এসব জিম ছাড়া শাড়ি পরতে পারো না? পারি না। তোমার মা তো মনে হয় পরে। পারে। তাহলে শাড়ি পরো, ওকে। তোমাকে শাড়িতে অনেক মানাবে। তাই নাকি? হুম তোমার কি শাড়ি ভাল লাগে? হুম ওকে, কালকে কলেজে শাড়ি পরে যাব। ওকে। এই, তোমার ইচ্ছে হয় না কারো হাত ধরে হাঁটতে? এসবের ইচ্ছে হলে কল্পনায় ডুব দেই, তখন সব ইচ্ছে মিটে যায়। কি? কল্পনায় কার হাত ধরো? ফেসটা নিয়ে ভাবি নাই। ইচ্ছে হলে ভাবতে পারো। মানে? বলতাছি ইচ্ছে হলে এই হাত ধরে হাঁটতে পারো। জুই হাতটা বাড়িয়ে, ভালোই তো রোমাঞ্চ হচ্ছে। পেছন থেকে এনি, তুই কল্পনায় কার ধরো? ডিস্টার্ব করলাম নাকি? কে বললো? তাহলে এত অবাক হচ্ছিস যে? কিসের জন্য আসছিস বল। তুই আমার বান্ধবী সেটা আমার ভাবতেও কেমন জানি লাগছে। কেন? তুই এমন সস্তা বলে জানা ছিল না। আরে আমি কি করলাম? তুই আমার বাড়ির কাজের ছেলের সাথে প্রেম করতে চাচ্ছিস, সেটা দেখে বমি বমি ভাব হচ্ছে। কেন রে? ও কিভাবে কাজের লোক? ও কাজের লোক না, ওই ছাত্রা, যা তো নিচ থেকে কিছু খাবার নিয়ে আয়। জুই হাতটা বাড়িয়ে দেয়। ওই তোরে কি বলছি, তাড়াতাড়ি যা বলছি, না হলে খারাপ হবে। যাচ্ছি। শান্ত তখন নিচে যায়। জুই, তুই এইসব করবি আমি ভাবতেও পারছি না। ওকে দেখতে সুন্দর না? হ্যাঁ সুন্দর, বাট তার চেয়েও সুন্দর ছেলে আছে। তার চেয়ে সুন্দর কয়টা ছেলে আছে? আমাদের ফ্রেন্ডশিপের মধ্যেও তার মতো একটা ছেলে নেই। ছি, তোর নজর এমন নিচ, জানতাম না। তার কতক্ষণ পরে জুইও নিচে নেমে যায়। জুই নিচে গিয়ে দেখে এনি সোফায় বসে আছে আর বাকি সবাই নাচানাচি করছে। এমন সময় শান্ত নিচ থেকে এনির কথা মতো সবকিছু নিয়ে তাদের রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করার সাথে সাথে কয়েকটা থাপ্পড় দিয়ে, তুই এই রুমে আসার সাহস পেলি কিভাবে? হ্যাঁ, সরি। এই ছোট লোকের বাচ্চা, এখানে যাদের দেখতে পাচ্ছিস তাদের জুটো তার মতো হতে পারোস নাই। জানি। বলে শান্ত চোখ দিয়ে দুফোঁটা পানি ফেলে তার রুমে চলে যায়। জুই এটা দেখেও কোনো প্রতিবাদ করতে পারে নাই। জুই জানে ইনি বদমেজাজি।
কোন সময় কি করে বলা যায় না। পার্টি শেষ হওয়ার পরে রুম থেকে শান্তকে ডেকে এনে সবকিছু গোছাতে বলে। শান্তও তখন সবকিছু ঠিকঠাক করে শান্ত নিজের রুমে গিয়ে ঘুমিয়ে থাকে। দুদিন পরে ভার্সিটি যাওয়ার পরে জুই শান্তকে দেখে শান্তর কাছে আসে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুমি? আমিও ভালো। অ্যানি আর কিছু বলেছে? ও প্রতিদিনই আমার সাথে এমন করে। আর তুমি সব সহ্য করে নাও? এছাড়া আর কি করা যাবে? আমার মতো ছোট লোক তো আর কারোর অন্যায়ের প্রতিবাদ করতে পারবে না। আমি সরি। কেন? আমার জন্যই তো ওই দিনের ঘটনাটা হলো। আরে এটা কি বলছো? আল্লাহ কপালে রেখেছে তাই হয়েছে। না, একটা প্রবাদ আছে, যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এই প্রবাদটা কি পুরোপুরি সত্য? হ্যাঁ। না, একদম পুরো সত্য না। কিভাবে? আচ্ছা, মনে করো একটা চোর কোনো বাসায় চুরি করতে গেছে। বাসা থেকে সব কিছু বের করে যদি চোরটা বাড়ির কাছে বসে থাকে, সকালে কিন্তু চোরকে ধরে ফেলবে এবং মারবে। চোর যদি তখন বলে এটা আমার ভাগ্যে ছিল, তখন কি সেটা ঠিক হবে? আল্লাহ তাআলা বলেছে তুমি চেষ্টা করো। তুমি যদি একটা জিনিসের জন্য মন দিয়ে চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ কাজটা সাকসেসফুল হবে। হ্যাঁ, আমি আবার পুরোপুরি কাজের কথাও বলবো না। সব কিছুর ক্ষেত্রে কর্ম আর ভাগ্য দুটোর উপরে নির্ভরশীল। আল্লাহ বলেছে তুমি চেষ্টা করো, আমি দেওয়ার জন্য প্রস্তুত। হ্যাঁ, তোমার কথায় যুক্তি আছে। তুমি চেষ্টা করো, ইনশাল্লাহ পারবেই। ওকে, এখন ক্লাসে যাবা না? যাও, তুমি আলাদা যাও, না হলে অ্যানি আবার উল্টোপাল্টা ভাববে। ওকে। শান্ত ক্লাস শেষ করে বাসায় ফিরে। ক্লাস কেমন চলছে? জি আঙ্কেল, ভালো। রেজাল্টটা ভালো করো বাবা। আঙ্কেল দোয়া করবেন। বাবা, তোদের জন্য দোয়া না করলে কার জন্য করবো রে? সামনে ফাইনাল ইয়ারের পরীক্ষা। পূর্বের মতো আবারও সবাইকে পিছনে ফেলে তুই এগিয়ে যাবি। জি আঙ্কেল। ফ্রেশ হয়ে খেতে আয়। শান্ত সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে ছাদে বসে আছে। এমন সময় জুই ফোন দেয়। কি করো? এই তো ছাদে বসে আছি। তুমি? রুমে বসে আছি। ও হ্যাঁ, অ্যানি কোথায়? বাসায়। ও, হ্যাঁ। কালকে কি ফ্রি আছো? হ্যাঁ, কেন? আমার সাথে এক জায়গায় যেতে পারবে? কোথায়? নদীর পাড়ে হাঁটবো। কোন সময়? বিকেলে। ওকে। পরের দিন বিকেলে জুইয়ের সাথে ঘুরতে বের হয়। নদীর পাড়ে দুজন একসাথে হাঁটছে আর কথা বলছে। এমন সময় জুই হঠাৎ শান্তকে প্রশ্ন করে। আমাকে তোমার কেমন লাগে? ভালোই লাগে। এই হিসাবে কেমন লাগে? কি হিসাবে? বুঝ নাই? বুঝলি কি আবার প্রশ্ন করতাম? আমাকে বউ হিসেবে কেমন লাগবে? লাল শাড়িতে হেব্বি মারাবে। ও শিট। কি? ভালোবাসি। কাকে? আমাকে বউ হিসেবে কেমন লাগবে? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, আমি ঠিক আছি। ঠিক থাকলে এই কথা কিভাবে বলতে পারলা? শান্ত। হ্যাঁ বলো। সত্যি অনেক ভালোবাসি। এসব আবল তাবল না বলে বাসায় গিয়ে রেস্ট নাও। তোমার সাথে ঘুরতে বের হয়েছি, আরো রাত হোক তারপরে যাব। শান্ত তখন জুইয়ের দিকে চেয়ে দেখে জুই শান্তর দিকে চেয়ে আছে আর মুস্কি হাসে। বলো না। কি বলবো? বলো জুই, আমিও তোমাকে ভালোবাসি। বললে কি হবে? আমাদের ছেলে মেয়ে হবে। ভালোবাসি বললে ছেলে মেয়ে হয় এটা আজ প্রথম শুনলাম। বলো না। ভালোবাসি। তখন জুই হাঁটার মাঝে একটু উকি মেরে ঠোঁটে একটা কিস করে লজ্জা পাওয়ার মতো করে নিচে চেয়ে থাকে। হেই, এটা কি করলা? কি করছি? কিস করার কথা। আমি আর কিস করছো তুমি? তোমাকে করতে না করেছে কে? থাক, এখন করব না। কেন? এমনিতেই। না না, এখন করতে হবে। এভাবে সেদিনের মতো কথা বলে তারা তাদের বাসায় যায়। বাসায় যাওয়ার পরে, আজ এতক্ষণ কোথায় ছিলি রে? বন্ধুর বাসায়। কোন বন্ধু? আমার যে কোনো বন্ধুই থাকতে পারে। এটাই তো, সেটা ছেলে না মেয়ে? অবশ্যই ছেলে। ওকে যা। শান্ত রুমে গিয়ে ভাবতে থাকে জুইকে লাল শাড়ি পরলে আসলেই মানাবে। মেয়েটা অনেক ভালো, ওর চেহারায় মায়া আছে। ঠিক তখনই জুইয়ের ফোন আসে। কি করো? শুয়ে শুয়ে কারো কথা ভাবছি। এই এই কার কথা? কার আবার? এখন আমার সাথে যে কথা বলছে তার কথাই ভাবছি। সত্যি? হুম। এই কি ভাবছো বলো না। ভাবছি তোমাকে বিয়ে করব। কুত্তা, না করলে তোর খবর আছে। এভাবে আরো অনেকক্ষণ কথা বলে।
পরের দিন শান্ত নীল পাঞ্জাবি পরে ভার্সিটি যায়। জুই ক্যাম্পাসে অনেকক্ষণ হয় অপেক্ষা করছে। শান্ত যাওয়ার সাথে হাসি দিয়ে চোখ টিপ মারে। শান্ত তখন জুইয়ের দিকে চেয়ে শান্তও চোখ টিপ মারে। ক্লাস শেষে আজকে এক জায়গায় যাব। কোথায়? ওই পাশের এলাকায় একটা লেক আছে, অনেক সুন্দর। ওকে। ক্লাস শেষে দুজনে ওখানে গিয়ে বসে। শান্ত বসার পর জুই শান্তর কাঁধে মাথা রেখে বসে পড়ে। তোমার সাথে কিছু কথা আছে। এখানে তো কথা বলার জন্যই আসছি, বলো। আমাকে কি তুমি সত্যি ভালোবাসো নাকি আমার সাথে খেলা করছো? শান্ত, তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা। আমি তোমাকেই ভালোবাসি। আমার জীবন সম্বন্ধে তুমি মনে হয় সব কিছুই জানো। হ্যাঁ, না জেনে কি ভালোবেসেছি নাকি? সব জেনে শুনেও ভালোবাসবা? হ্যাঁ, সারা জীবন ভালোবাসতে চাই। কেউ দেখবে তো? দেখলে আরো ভালো হবে। কেউ দেখলে ইচ্ছে মতো মারবে। মারলেও ভালো, মরার পরে দুজনে বিয়ে দিয়ে দেবে। ও মা, এত বুদ্ধি! এই একটাই দাও। কি? কিস করো। এই জায়গায়? হ্যাঁ, ভয় পাও নাকি? কেউ দেখবে তো? দেখবে না। দেখলে প্রবলেম হবে। জুই তখন শান্তর মুখটার কাছে এনে কয়েকটা সেকেন্ড কয়েকটা কিস করে দেয়। শান্ত আর জুই এভাবে কতক্ষণ থাকার পরে বাসার উদ্দেশ্যে যায়। শান্ত বাসায় যাওয়ার পরে ক্লাস কখন শেষ হয়েছে? সেটা তো তুমিও জানো। ক্লাস শেষ হয়েছে 3 ঘন্টা আগে। এতক্ষণ কোথায় ছিলি? যেখানে যাই সেটা তোমার জানতে হবে না। এই বাড়িতে তুই কি হিসাবে থাকিস? আঙ্কেল আন্টির ছেলের মতো হয়ে। হাজার গিয়ে আছে। এটা না বলে বল বিশ্বস্ত চাকর। তুমি যেটা মনে করো সেটাই। বলে শান্ত তার রুমে চলে যায়। তার 14-15 মিনিটের পরে ইনি শান্তর রুমে যায় কিছু বাজার আনানোর জন্য। ইনি রুমে যাওয়ার পরে শান্তর মোবাইল থেকে একসাথে 2টা মেসেঞ্জারের নোটিফিকেশনের সাউন্ড আসে। ইনি তখন শান্তর মোবাইলটা হাতে নিয়ে যা দেখলো তা দেখে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। ইনি দেখে জুইয়ের আইডি থেকে। ইনি শান্তর মোবাইলটা হাতে নিয়ে যা দেখলো তা দেখে তার মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো। ইনি দেখে জুইয়ের আইডি থেকে কয়েকটা মেসেজ আসে এরকম: বাবু, বাসায় গেছো? খেয়ে নিও। আর হ্যাঁ শোনো, কালকে আমার ফেভারিট জায়গায় যাব, তোমাকে সাথে করে নিয়ে। এসব দেখে ইনির মাথায় রক্ত উঠে যায়। তখন শান্ত ওয়াশরুম থেকে বের হয়ে আসে। আজকে কোথায় গিয়েছিলে? ফ্রেন্ডের বাসায়। জুই তোর ফ্রেন্ড? মানে? কিছু বুঝিস না? কি বলছো? জুইয়ের সাথে কোথায় গিয়েছিলে? কেন? এই কুত্তার বাচ্চা, তোকে না বলছি আমাকে প্রশ্ন করবি না, তাও কেন প্রশ্ন করিস? হ্যাঁ, এই বলে শান্তর গলায় খামচি মারে। শান্ত তখন ব্যথায় কান্না করে দেয়। এই শোন, তোর নাটক কান্না বন্ধ কর। বল কোথায় গিয়েছিলি? পার্কে। কেন? জুই নিয়ে গেছে। নিয়ে কি বলেছে? অনেক কিছু। বল কি বলেছে? শান্ত তখন চুপ হয়ে থাকে। প্রেম হয়ে গেছে তাই না? ভালোই ধান্দা বাইর করছিস। কি সব যাতা বলছো? আমি কেন ধান্দা করব? বড় লোকের মেয়ের সাথে প্রেম করছিস, তারপর বিয়ে করতে পারলে লাইফ সেটেল, তাই না? হ্যাঁ বলে শান্ত বারান্দার দিকে চলে যায়। হ্যাঁ বলেছে কারণ শান্ত জানে ওর কাছে যতক্ষণ না মাথা নত না করবে ততক্ষণ সে খোঁচাবে। পরের দিন শান্ত বের হয়ে জুই যেখানে বলেছে শান্ত সেখানে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার সাথে সাথে জুই শান্তর হাত ধরে। এই এত দেরি হলো কেন? ঠিক সময় তো আসি। আমি অনেকক্ষণ ধরে এসে বসে আছি। বলে শান্তর হাতে জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখে। কাঁধে মাথা রাখার পরে গলার দিকে নজর যায়। এটা কিসের দাগ? কোথায়? গলায়। এমনিতেই, ওগুলো কিছু না। কিভাবে হয়েছে বলো? আরে কিছু না। মিথ্যেও বলতে পারো? আরে তা না। কিভাবে হয়েছে বলো? বাদ দাও না। এটা খামচির দাগ। এনে তোমাকে খামচি দিছে? হুম। কেন? কালকে যে তুমি টেস্ট করেছো ওগুলো দেখে ফেলেছে। কিভাবে দেখছে? আমি মোবাইল চার্জে লাগিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম, ঠিক তখনই তোমার মেসেজ আসছিল। তুমি কি প্রতিবাদ করতে পারো না? সবাই প্রতিবাদ করতে পারে না। কেন পারবে না? তোমাকে আগেই বলেছিলাম যে যেই পজিশনে থাকে সে বোঝে তার জায়গাটা কেমন। আমি ওকে দেখে নেব। এসব বলতে হবে না। কেন? আমাকে এমনিতেই সহ্য করতে পারে না, এর মধ্যে এমন হলে তো আরও সহ্য করতে পারবে না। শান্ত আর জুই আরো কতক্ষণ সময় কাটিয়ে ক্লাসের সময় ভার্সিটিতে গিয়ে উপস্থিত হয়। শান্ত ভার্সিটিতে গিয়ে ফ্রেন্ডদের সাথে চলে যায়। জুইও তাদের বন্ধুদের সাথে মিশে যায়। কোথায় গিয়েছিলে? বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে।
বয়ফ্রেন্ড বানিয়ে নিছিস? কে রে সে? আছে, আমাদের ক্লাসমেটই। নাম কি বল না রে দোস্ত, ট্রিট দে। তোর মোবাইলটা দে তো একটু। দিচ্ছি বলে শান্ত আর জুইয়ের লিপ কিসের একটা ছবি ও ওয়ালপেপারে দেয়। নে বলে জুই মোবাইলটা হাত বাড়িয়ে দেয়। এনি মোবাইলের ওয়ালপেপারে এসব ছবি দেখে রাগে নাক মুখ লাল হয়ে যায়। এনি সাথেই ওয়ালপেপারটা দেখার সাথে সাথে মোবাইলটা আবার জুইকে ফিরিয়ে দেয়। কি রে, নাম বলবি না? জুই তখন সবার সামনেই শান্তকে ফোন দিয়ে আসতে বলে। শান্ত তাদের কাছাকাছি এসে দেখে এনিও সেখানে উপস্থিত। শান্ত এনিকে দেখে একটু একটু ভয়ও পাচ্ছে। শান্ত আসার পরে জুই সবার সামনে হাত ধরে বলে, ইউনিভার্সিটির টপ স্টুডেন্ট আমার অনেক দিনের ক্রাশ। সেমিস্টার শেষের দিকে তাই আর দেরি না করে ওকে সব কথা বলে দিলাম। শান্তই আমার স্বপ্ন। বলে সবার সামনেই তার কাঁধে মাথা ফেলে শক্ত করে জড়িয়ে ধরে। তাদের মধ্যে সবাই অভিনন্দন জানাচ্ছে, শুধু এনি ছাড়া। কি আনি, কথা বলছিস না যে? অ্যানি মনে হয় তোর জামাইরে পছন্দ করতো বলে সবাই হেসে দেয়। মালিক কখনো চাকরের কাছে বিয়ে বসে? মানে? মিস শান্ত, ওফো সরি মিস্টার শান্ত, আমাদের বাড়ির বিশ্বস্ত চাকর। সে 12 বছরের উপরে হয় আমাদের বাড়ির চাকরের মতো কাজ করে যাচ্ছে। জুই তখন, ওয়েট, তুই আমার বয়ফ্রেন্ডকে সবার সামনে এভাবে ছোট করছিস কেন? ওরে ছোট করে কি আছে, ও যেমন ঠিক তেমনই বললাম। তোর কি যোগ্যতা আছে যে তুই শান্তর বদনাম গড়াচ্ছিস? এটা ওরে বল। শান্ত ইউনিভার্সিটির সবচেয়ে ভালো স্টুডেন্ট, সবচেয়ে ভদ্র ছেলে। ওরা নিয়ে অনেক স্বপ্ন দেখে। স্বপ্ন দেখে? হ্যাঁ। কই, আমি তো দেখি না। তুই কাকে নিয়ে স্বপ্ন দেখবি? তোর সব আবেগ ভালোবাসা নাই। আমার ভাবতেও কেমন জানি লাগে যে তুই আমার বেস্ট ফ্রেন্ড। জুই, শুধু একটা ছেলের জন্য বাজে বকছিস না? বাজে কি বলছি? তোর মনে কখনো এসব আসছে? প্রত্যেকটা মেয়ের ইচ্ছে থাকে তার স্বামী যেন তাকে অনেক বেশি ভালোবাসে। আমার শান্ত যে আগেও ভালো লাগতো, আর এখন তো বয়ফ্রেন্ড কয়েকদিন পরেই স্বামী হবে। আমার মনে হয় তোর লাইফে এখনো টাকাওয়ালা ছেলে আসে নাই। এমন ছেলে আসলে যেভাবে হোক নিজের করে নিস। বলে শান্তর হাত ধরে অন্য কোনো জায়গায় যায়। ওরে এভাবে বলা ঠিক হয় নাই। তো কিভাবে বলবো? ও মনে হয় অনেক রাগ করেছে। করলে করবে, কত বড় সাহস আমার শান্তকে ছোট করতে আসছে। বলে জুই শান্তর কাঁধে মাথা রেখে নিঃশ্বাস ফেলে। শান্ত তখন মাথায় হাত রেখে কপালে একটা চুমু খেয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরে। ইনি বাসায় গিয়ে জুইয়ের কথাগুলো ভাবছে। আসলে তো আমি কখনো প্রেমে পড়িনি। আমি এমন কেন? কত ছেলেই তো প্রপোজ করেছে, কিন্তু কারোর প্রেমের সাড়া দেয়নি। শান্তরে দেখতে তো ভালোই লাগে, কিন্তু আমি কেন ওর সাথে এমন করি? আর জুই আমাকে এমন ভাবলে ভাবুক, আমিও দেখবো তাদের প্রেম কতটুকু যায়। শান্ত তখন বাসায় আসে। আজকে এনির সামনে পড়ার পরেও কোনো কিছু বলে নাই। এই প্রথম এনি তাকে সামনে পেয়েও কিছু না বলে ছেড়ে দিল। শান্ত রুমে গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে জুইয়ের সাথে কথা বলা শুরু করে। পরের দিন এনি ভার্সিটিতে গিয়ে দেখে শান্ত আর জুই একসাথে বসে আছে আর হাসাহাসি করছে। জুই এনিকে দেখে শান্তকে হালকা করে কিস করে। এই সবার সামনে এসব কি বলছো? তো কি হয়েছে? বলে শান্তর ঠোঁটে আরেকটা দেয়। এনি এসব দেখে রাগী মুখে সামনে থেকে চলে যায়। ক্লাস শেষে শান্তর আর জুয়ের একসাথে হাত ধরে হেঁটে হেঁটে বাহিরের দিকে যাচ্ছে, আর ইনি তাদের দিকে চেয়ে আছে আর ভাবছে জুই কত চেঞ্জ হয়ে গেছে। এতদিনের বন্ধুত্ব শেষ করে দিয়েও এ একটা ছেলের হাত ধরে হাঁটছে। এসব ভাবতে ভাবতে এনি বাসায় যায়। শান্ত বাসায় যাওয়ার পরে এনির বাবা তাকে খোঁজ করে। তখন সে এনির বাবার সামনে যায়। আঙ্কেল কিছু বলবেন? আজকে আমরা সবাই একটু অনুষ্ঠানে যাব, সাথে তুমিও যাবে। আঙ্কেল না গেলে হয় না? আমাদের সাথে যেতে পারলে ভালো হতো। ওকে। সন্ধ্যার দিকে গাড়ি নিয়ে বের হয়। এনির সামনের সিটে আর এনির মা বাবা পিছনে বসে আছে। এনির বাবার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে যায়। আজ নাকি তাদের ওখানে কিসের অনুষ্ঠান যেন আছে, তাই এখানে সবার আসা। গাড়ি পার্কিং করে বাসায় আসার পরে এনির বাবার বন্ধুর ছোট মেয়ে এনির কাছে আসে। আপু কেমন আছো? নিশি 5ম শ্রেণীতে পড়ে। ভালো, তুমি কেমন আছো? ভালো। আপু এই ছেলেটা কে? এমনি কেউ না। বুঝছি। কি বুঝছো? এটা কি তোমার বয়ফ্রেন্ড? তোমার সাথে অনেক ভালো মানাবে। বলে হাসি মারে।
এই কি বলছে এসব? তোমার বর নাকি? নিশি চুপ করো। আচ্ছা। বলে চলে যায়। নিশি যাওয়ার পরে এনি শান্তর দিকে খেয়াল করে, দেখে শান্ত নিচের দিকে চেয়ে চেয়ে মোবাইল দিচ্ছে আর নিজে নিজে হাসে। এনি তখন ভাবে হয়তো জুইয়ের সাথে চ্যাটিং করতেছে। এভাবে অনুষ্ঠান শেষ হওয়ার পরে সবাই আবার গাড়ি করে বাসায় চলে আসে। দুদিন পরে ভার্সিটি গিয়ে দেখে শান্ত আর জুই হাত ধরে ধরে কথা বলছে আর হাসাহাসি করতেছে। এনি তখন তাদের চোখে ধরা না দিয়ে বাসায় চলে আসে। এনি তার মা বাবাকে সামনে রেখে। বাবা, ঠিক আছে বলো। তোমাকে একটা কথা বলার ছিল। কি বলবি বল। কথাটা একটু ডিফারেন্ট। আরে বল। আমি শান্তকে বিয়ে করব। কি? এনির বাবা অবাক হয়ে। হ্যাঁ বাবা। কিন্তু তুই তো ওরে একদম সহ্য করতে পারিস না, সারাক্ষণ ঝগড়া লেগে থাকিস, হঠাৎ এমন পরিবর্তন হলি কিভাবে? বাবা, আমি এসব কিছু জানি না, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো। সামনে তোদের পরীক্ষা। পরীক্ষারও 5 মাস আছে। তোর কি হয়েছে বল তো? কিছু না, শান্ত তো তোমাদের পছন্দের ছেলেই। শান্তর সাথে বিয়ে দিতে কোনো আপত্তি আছে নাকি? হ্যাঁ না। তাহলে তাড়াতাড়ি শান্তকে বলে বিয়ের ব্যবস্থা করো। বলে এনি রুমে চলে যায়। এনির বাবা শান্তকে দেখে এসব বলার পরে। বাবা, একটা কথা ছিল। জি আঙ্কেল বলেন। কথাটা কিন্তু পার্সোনাল। আগে বলুন। আমাদের এনি তোমাকে বিয়ে করতে চায়। কি? হ্যাঁ। আঙ্কেল আমি পারবো না। কেন বাবা? কিছু সমস্যা আছে আর আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। কি হয়েছে? আর কি সমস্যা? আঙ্কেল আমি একটু রুমে যাই প্লিজ। বলে শান্ত রুমে আসার সাথে সাথে জুইকে ফোন দিয়ে সবকিছু বলে। এই শান্ত, এসব কি বলছো? হ্যাঁ। না না না, এটা হতে পারে না। আমি তোকে সত্যিকারের ভালোবাসি। আমিও রে জুই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না বলেই কান্না করে দিলাম। এই কান্না করছো কার সাথে? তুমি। ও, ডিস্টার্ব করলাম নাকি? মানে? জুয়ের সাথে আর কথা বলবা না। আমি জুইকে ভালোবাসি। এই চুপ। এই মুখে জুয়ের নাম নিবি তাহলে খুব খারাপ হবে বলে দিলাম। হানি, আমি এটা বিশ্বাস করি যে তোমাদের ফ্যামিলির জন্য আমি পড়ালেখা করতে পারছি, এতে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। প্লিজ হানি, আমার সাথে এমনটা কইরো না। আমি জুইকে বড্ড বেশি ভালোবাসি, আমি জুইকে ছাড়া বাঁচতে পারবো না। নাটক বন্ধ কর। শান্ত তখন এনির পায়ে ধরে ফেলে। এই কি করছিস? প্লিজ আমাকে জুইয়ের কাছ থেকে আলাদা করো না, জুই আবার সব। এখন কি তো সিনেমা বন্ধ করবি নাকি অন্য কিছু করব? অন্য যা কিছু করো, কিন্তু জুইয়ের কাছ থেকে আমাকে সরিয়ে দিও না। চুপ ছোট লোকের বাচ্চা। বলে এনি চলে যায়। শান্ত তখন কান্না করতে থাকে। এনি, হ্যাঁ বাবা বলো। বিয়েতে মনে হয় শান্ত রাজি না। কেন? জানি না বাবা, আমি এসব কিছু জানি না। আগামী 2 দিনের মধ্যে ওর সাথে বিয়ে হতে হবে। ও তো রাজি না, তাহলে কি করব? দরকার হলে জোর করে। সবকিছু জোর করে হয় না। আপসে কেউ না দিলে জোর করে আদায় করে নিতে হয়, আর যদি না পারো তাহলে তুমি তোমার একমাত্র মেয়েকে হারাবা। এসব বাজে বকছিস কেন? বাজে বকছি না, সত্যি সত্যি খারাপ কিছু করে ফেলবো। তুই রুমে যা, আমি দেখতেছি। বলে এনির বাবা শান্ত রুমে প্রবেশ করে। বাবা, আমি একটা কথা বলি। জি আঙ্কেল বলেন। আমাকে কি তোমার বাবার মতো মনে হয় না? হ্যাঁ। যদি বাবা ভাবো তাহলে এই অনুরোধটা রাখো প্লিজ। আরে আঙ্কেল এসব কি বলছেন? আপনি রুমে যান, যা ভালো হয় তা করেন। এনির বাবা তখন খুশি মনে রুম ত্যাগ করে। শান্ত তখন জুইকে ফোন করে বলে তার সাথে দেখা করতে। দুজনে দেখা করার পরে দুজন দুজনের চোখে চোখ রেখে কান্না করে দেয়। জুই তখন শান্তকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। শান্ত নিশ্চুপ থেকে কান্না করে দেয়। শান্ত, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। জুই, আমিও তোমাকে ছাড়া থাকা কোনোভাবেই সম্ভব না। এটা কি ফেরানো যায় না? যে আমাকে 12 বছর হয় লালন পালন করতেছে, তার বিপরীতে একটা কথা বলবো কি জ্ঞান দিয়ে? তাহলে কি আমাদের মিলন হবে না? আমি তোমাকে বিয়ে করবই। শান্ত, আমি আমি তোমাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। আর ভাবতে হবে না। পেছন থেকে এনি। জুই তখন দৌড়ে উঠে এনিকে জড়িয়ে ধরে বলে, হ্যানি বোন আমার,
আমাদের সাথে এসব করিস না। আমাদের বিয়েতে আসিস। হ্যাঁ, সেই ক্লাস 1 থেকে আমি তোর বেস্ট ফ্রেন্ড, তুই আমার সাথে এসব করতে পারবি? স্বামীর ভাগ আপন বোনকেও কেউ দেয় না, আর সেই জায়গায় তুই তো বান্ধবী। প্লিজ হানি, আমি শান্তকে ছাড়া বাঁচতে পারবো না। এনি তখন শান্তর হাত ধরে টেনে গাড়িতে উঠিয়ে নেয়। হানি প্লিজ আমাদের সাথে এই কাজটা করো না। এখন কি আপনি চুপ করবি নাকি খারাপ কিছু করতে হবে? শান্ত তখন চুপচাপ চোখের পানি ছেড়ে দেয়। 2 দিন পরে এনি আর শান্তর বিয়ে হয়ে যায়। আজকে দুজনের বাসর রাত। শান্ত ছাদের উপরে গিয়ে জুইকে একটা মেসেজ দেয়। জুই, আমি তোমাকে ভালোবাসি, আমার সব কিছু তোমার। আমাকে এনি কখনোই মন থেকে পাবে না। আমাকে বিশ্বাস করো, আগামী 6 মাসের মধ্যে আমি তোমাকে বিয়ে করব। প্লিজ লিভ মি। এটা লিখে মেসেজ সেন্ড করে দেয়। এখানে কি করছো? এমনিতেই বসে আছি। রুমে আসো। কেন? আসো বলছি। শান্ত তখন এনির পিছনে পিছনে রুমে যায়। শান্ত রুমে প্রবেশ করার পরে এনি দরজা লাগিয়ে শান্তর দিকে এগোচ্ছে আর শাড়ির কুচিগুলো এক এক করে খুলছে। এনি যখন শান্তর খুব কাছে চলে আসে, শান্ত তখন এনিকে জোরে ধাক্কা দিয়ে ফ্লোরে। শান্ত রুমে প্রবেশ করার পরে এনি দরজা লাগিয়ে শান্তর দিকে এগোচ্ছে আর শাড়ির কুচিগুলো এক এক করে খুলছে। এনি যখন শান্তর খুব কাছাকাছি চলে আসে, শান্ত তখন এনিকে জোরে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। এনিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার পরে এনি অবাক হয়ে শান্তর দিকে তাকিয়ে। কি হয়েছে? তুমি আমার কাছে আসো কেন? এখন তুমি আমার স্বামী হও, আমার মন যা চায় তাই করব। আমি কিছু করতে পারবো না। কেন? আমার এই শরীর শুধু জুয়ের জন্য। এখন কিন্তু খুব খারাপ হবে। কি খারাপ করবা তুমি? মারবা? মারো। এত কথা না বলে আসো, ঘুম আসছে। বলে শান্তর হাত ধরে। শান্ত হাত ঝাড়া দিয়ে। এই হাতে ধরার শুধু জুয়ের অধিকার আছে, তোমার না। জোর করে আদায় করতে হবে? কি জোর করবা? বলছি ভালোই ভালোই চলে আসো, একসাথে শুয়ে ঘুমাবো। শান্ত তখন পাতলা একটা কাঁথা নিয়ে সোফার উপর গিয়ে শুয়ে পড়ে। এনি শান্তর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শান্ত সোফায় শুয়ে নাক মুখে কাঁথা দিয়ে জুইয়ের কথা ভাবতে চোখ দিয়ে পানি চলে আসে। আর এনি খাটের উপর বসে বসে শান্তর দিকে তাকিয়ে আছে। সকাল হওয়ার পরে সবাই একসাথে নাস্তা করার পরে শান্ত বাহিরে যাবে এমন সময়। কোথায় যাও? মন যেখানে চায় সেখানে যাব। এভাবে কথা বলো কেন? আমি এভাবেই কথা বলি। বললেই তো পারো জুয়ের সাথে দেখা করতে যাচ্ছ। ভালোই আন্দাজ করতে পারো। জুয়ের সাথে যেন কখনোই না দেখি। জুইকে বিয়ে করব। ওই চুপ করবি নাকি এখন লাঠি পেটা করব? বড় গলা করে লাভ নেই। বাই বলে শান্ত বাহিরে চলে যায়। জুইয়ের সাথে দেখা হওয়ার পরে জুই অন্যদিকে চেয়ে আছে আর কতক্ষণ পর পর নাক টানছে। তাতে শান্ত বুঝতে পারে ও কান্না করছে। জুই, আমি এখন কি করব বলো? আমি কিছুই বুঝতেছি না। ওর সাথে বাসর করছো, এখন হানিমুনে যাবো? জুই, এসব কি বলছো? মিথ্যে বলছি নাকি? আরে বাবা, আমাকে তুমি না বুঝলে কে বুঝবে? বলছি তো আমি পরিস্থিতির শিকার। শান্ত, আমি পারছি না আর। শান্ত জুইকে বুকে নিয়ে কান্না করে দেয়। শান্ত, আমি তোমাকে হারিয়ে ফেলবো। শান্ত তখন দু হাতে মাথায় দুপাশে রেখে চোখে চোখ রাখে। আমাকে বিশ্বাস করো? হ্যাঁ। তাহলে আবারও শোনো, এই শান্ত সবকিছু জুইয়ের জন্য। জুই তখন শান্তকে জড়িয়ে ধরে ফেলে। তখন শান্তর ফোনে কল আসে। শান্ত পকেট থেকে মোবাইল বের করে দেখে এনি ফোন করেছে। ফোনটা ধরার পরে, কোথায় তুমি? বউয়ের কাছে। কি হ্যাঁ। মজা করতেছো? ভিডিও কল দাও, তোমাকে দেখতে খুব ইচ্ছে করতেছে। বলে ফোনটা কেটে দেয়। এই, তোমার মধ্যে কি ভূত চাপছে? না তো। তাহলে যে বললাম ভিডিও কল করতাম। হুম। কিন্তু কেন? ওয়েট। বলে শান্ত এনিকে ভিডিও কল করে। এনি হাসি মনে রিসিভ করে। এনি শান্তকে দেখতে পেয়ে খুশি হয়ে যায়। এমন সময় শান্ত জুইকে কাছে টেনে কিস করে আর এনিকে দেখাচ্ছে। শান্ত, এসব কি করছো? খুব খারাপ হবে কিন্তু। বেশি খারাপ হবে। হ্যাঁ। তাহলে আরো দেখো বলে জুইকে আরো কাছে টেনে লিপ কিস করে। কিস করে চেয়ে দেখে ভিডিও কল কেটে দিছে। শান্ত তখন বুঝতে পারে হয়তো সহ্য করতে পারছে না, তাই ফোন কেটে দিচ্ছে। এসব করার কি দরকার ছিল? মন চাইছে তাই করছি, এখন এসব বাদ দাও।
বলে জুইয়ের সাথে আরো কতক্ষণ সময় কাটিয়ে বাসার দিকে রওনা দেয়। বাসায় যাওয়ার পরে শান্ত রুমে গিয়ে শুয়ে আছে। এমন সময় এসব কি? কোন সব? জুয়ের সাথে এসব কি করছো? বউয়ের সাথে স্বামী এসব করে। আমি তোমার বউ, আমার সাথে করো। ছি, হাসো কেন? নতুন বছরের সেরা জোকসটা শোনালাম, তাই হাসি আসতেই পারে। এটা কি জোকস? কেন নয়? তুমি কোনো মেয়ে না, তুমি কিছু মানুষের জীবনে বড় একটা বাধা। রাগ উঠাবা না বলে দিলাম। রাগ উঠে দিলে কি করবা? থাপ্পড় দিব। আপড় দিবা? হ্যাঁ। শান্ত তখন ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারে। আমার আশেপাশে যেন তোকে না দেখি। বলে শান্ত রুম ছেড়ে চলে যায়। এই প্রথম শান্তর মুখ থেকে তুই করে শুনে এনির একটু খারাপ লাগছে। এনি কান্না করতে করতে একসময় ফ্রেশ হয়ে ছাদে গিয়ে বসে বসে ভাবতে থাকে। শান্ত আগে এমন ছিল না, কিন্তু এখন কেন এমন হলো? এসব ভেবে এনি নিজে নিজেই কান্না করে দেয়। রাতে রুমের ভিতরে ঢুকে দেখে শান্ত শুয়ে আছে। তখন এনি শাড়ির আঁচল মেলে শান্তর উপর ঝাঁপিয়ে পড়ে, শান্তকে কয়েকটা কিস করে ফেলে। হঠাৎ শান্ত লাফ দিয়ে ওঠে। শান্ত কখনো এসবের জন্য প্রস্তুত ছিল না। এসব কি করতেছ? আমার স্বামীকে আমি করছি। হো মা, কি? আমি আমার স্বামীকে আদরও করতে পারবো? আমি কি তোমার স্বামী নাকি? হ্যাঁ। আমি তো জুয়ের স্বামী। ওফু, শুধু জুই আর জুই। কি হয়েছে? জুইয়ের মধ্যে এমন কি আছে যেটা আমার মধ্যে নেই? তোমার অনেক কিছুর অভাব আছে। প্লিজ, তুমি আমাকে ভালোবাসো। তোমাকে অনেক বেশি ভালোবাসি। সরি, এই শান্ত শুধু জুইকে ভালোবাসে। আমি তোমাকে ভালোবাসি। আমি ভালোবাসি না। কেন? কি কারণে? অনেক কারণ আছে। কারণগুলো বলো। জুইকে অনেক বেশি ভালোবাসি। উফ শিট, আবার জুই? শান্তর মুখে সারাক্ষণই জুই থাকবে। আমাকে কি একটা চান্স দাও যায় না? না, কেন? কারণ একটাই, জুইকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। কি হাসো কেন? ভালোবাসি কথাটা শুনে হাসি পেল, এই আর কি। এতে হাসি পাওয়ার কি আছে? আমাকে তুমি ভালোবাসো না। ভালোবাসি। এটা ফেক লাভ, কারণ কয়দিন আগে তুমি আমাকে সহ্য করতে পারতে না, আর এখন ভালোবাসা উতলে উঠছে। কেউ কি অল্প সময় লাভ করতে পারে না? পারে, কিন্তু তুমি পারো না। শান্ত রেখে বলে বিছানা থেকে পাতলা কাঁথা নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ে। সকাল সকাল শান্ত বাসা থেকে বের হওয়ার সময়। কোথায় যাও? তোমার কাছে বলতে হবে? হ্যাঁ। আমার মন যেখানে চায় সেখানে যাব। আমাকে নিয়ে যাও। আমি পারবো না। কেন? এমনি। জুই সাথে থাকবে তাই তো? ও মা, এত ভালো আন্দাজ করতে পারো? এনি তখন মন খারাপ করে ফেলে। বাই বলে শান্ত বের হয়ে যায়। জুয়ের সাথে শান্তার দেখা হওয়ার পরে শান্ত জুয়ের হাত ধরে জুয়ের চোখে চোখ রাখে। হেই, কান্না করছো কেন? জুই তখন শান্তর চোখের দিকে চেয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। আরে কি হয়েছে সেটা তো বলো। আমি আর পারতেছি না। জুই, আর একটু ওয়েট করো প্লিজ। শান্ত, যদি 6 মাসের মধ্যে আমাকে তোমার করতে না পারো, তাহলে তোমার কসম আমার মরা মুখ দেখবা। বলে অন্যদিকে চেয়ে শব্দ করে কান্না করে দেয়। এসব দেখে শান্ত নিজেকে কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয়। জুই শান্তকে বাসার কাছে নামিয়ে দিয়ে মন খারাপ করে বাসায় আসে। শান্ত বাসায় আসার পরে এনির বাবা শান্তকে ডাক দেয়। এনির বাবা ডাক দেওয়ার পরে শান্ত ভাবে এনি কিছু বলে দেয় নাই তো, যদি কিছু বলে দেয় তাহলে খারাপ কিছু হয়ে যাবে। এসব ভাবতে ভাবতে ভয় নিয়ে এনির বাবার সামনে যায়। বাবা, আজকে সবাই মিলে তোমার কবির বাসায় যাব, বিকালের দিকে রেডি হয়ে যাইও। জি আচ্ছা। ফ্রেশ হয়ে আসো। ওকে। বলে শান্ত রুমে যেতে যেতে মনে মনে বলে, যেটা ভেবেছিলাম সেটা না। এতক্ষণ আসতে মন চাইছে? নিজের পছন্দের মানুষের কাছে কার না থাকতে ভালো লাগে। ও, তার মানে এতক্ষণ জুইয়ের সাথেই ছিলে? হ্যাঁ। বলে শান্ত সবকিছু নিয়ে ওয়াশরুমে ঢোকে। বিকেল হওয়ার পরে সবাই বের হবে। গাড়িতে ওঠার সময় শান্ত আর এনি পেছনের সিটে, আর এনির বাবা আর মা তাদের সামনের সিটে বসে। গাড়ি তার নিজস্ব গতিতে চলছে। হঠাৎ এনি শান্তকে কিস করে। এইসব কি? আদর করছি। বলে আরেকটা দেয়। আরে এসব কি করতেছো? বাবাকে ডাক দিব? ব্ল্যাকমেল করতেছো? সোজাসুজি রাস্তা যখন পাই না, তাই বাঁকা রাস্তা তো যেতেই হবে। বলে আরেকটা কিস করে। আনি, ভালো হচ্ছে না কিন্তু। কি করবা?
প্লিজ এসব বন্ধ করো, আমার ভালো লাগছে না। ঠোঁটে আরেকটা চুমু দেয়। ঠিক তখন শান্তর মোবাইলে ফোন আসে। শান্ত মোবাইলটা বের করে দেখে জুই ফোন করেছে। এনি জুইয়ের নাম্বার দেখতে পেয়ে শান্তর হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে ফোন কেটে দেয়। ফোনটা কাটছো কেন? বলে জুইয়ের নাম্বারটা ব্লক লিস্টে ফেলে। মোবাইল দাও। এনি তখন শান্তর কোলে উঠে বসে। অ্যানি প্লিজ আমার সাথে এইসব করো না। কি করব? আমাকে ছাড়ো প্লিজ। না ছাড়লে? মানে? এনি তখন শান্তর নাকে মুখে অনেকগুলো কিস করে শান্তর বুকে মাথা রাখে। শান্ত আর থাকতে না পেরে এনিকে ঝাড়ি দিয়ে ফেলে দেয়। এখন কিন্তু বাবাকে ডাক দিব। তোর বাবাকে ডাক দে। সত্যি সত্যি কিন্তু ডাক দিব। এই ভয়টা কাজে লাগে, তুই এতক্ষণ আমার সাথে এইসব করেছিস। তুই তো করে কেন করতেছো? মন চাইছে তাই করতেছি। বেশি ভালো হবে না। বেশি খারাপ কি হবে? এনি তখন অবাক চোখে তাকিয়ে থাকে যে কিভাবে শান্ত এত পরিবর্তন হলো। আগে কত মানুষের সামনে থাপ্পড় মারছে, তখন মুখ ফুটে কিচ্ছু বলে নাই, আর এখন কথায় কথায় উত্তর দেয়, আর আগের মতো ভয়ও পায় না। এসব ভাবতেই গাড়ি একসময় এনির ফুপির বাড়ির সামনে এসে থামে। সবাই গাড়ি থেকে নামার পরে শান্ত সবাইকে সালাম দিয়ে রুমে ঢোকে। সবার সাথে কথা বলে শান্ত রুমে এসে শুয়ে আছে। শান্ত যখন প্রায় ঘুমিয়ে গেছে তখন এনি রুমে ঢুকে শান্তর উপরে শুয়ে পড়ে। নিজের উপরে ওজন আবিষ্কার করার পরে শান্ত চোখ খোলে। শান্ত এসব কিছু দেখে এনিকে তার ওপর থেকে সরিয়ে দাঁড়িয়ে যায়। অ্যানি তোমার প্রবলেমটা কি? আমার সাথে কেন এসব করো? আমি আমার হাজবেন্ডের সাথে করতেছি। আমি তোমাকে গ্রহণ করিনি। তুমি করো না, কিন্তু আমি গ্রহণ করছি। বিয়ে কখনো এক পক্ষের কথা দিয়ে হয় না, বিয়ে হতে হলে দুই পক্ষের মত লাগে। তাহলে এই বিয়েতে মত দিলে কেন? তোমার বাবার জন্য। তাহলে আমার সাথে সুখে সংসার করো। তোমার সাথে সংসার করব, তাও আবার সুখের। বলে শান্ত হাসতে থাকে। হাসো কেন? হাসির কথা বলে তো হাসি আসবেই। এখানে হাসির কথা কি বলছি? এই যে সুখের সংসার করবা সেটা আর কি। সুখের সংসার করতে পারি না? যে মেয়ের সবার সামনে আমাকে লজ্জা দিতে ভালো লাগতো, সবার সামনেই থাপ্পড় দিত, আর সে আমার সাথে সুখের সংসার করবে কিভাবে? সংসার কি করতে পারে না? অ্যানি আমি জুইকে ভালোবাসি, আমাকে জুই পাবে, আর কেউ না। জুয়ের জন্য এত পাগল হলে কেন? কেন হব না? জুয়ের আমার মধ্যে পার্থক্য কি আছে? হ্যাঁ, কি পার্থক্য নাই সেটা বলো। ও সুন্দরটা ঠিক আছে, আমি কি সুন্দর না? হ্যাঁ, তো আর কিসের পার্থক্য? ওর মনটা পাক পবিত্র, আর তোমার মনটা ডাস্টবিনের চেয়েও নোংরা। এটা শুনে এনি মন খারাপ করে সোফায় গিয়ে বসে পড়ে। শান্ত রুম থেকে বের হওয়ার পরে এনি দরজা আটকে বিছানায় উপর হয়ে শুয়ে শুয়ে ভাবে। শান্ত তো মিথ্যা কোনো বলেনি। আমার মনটা আসলেই নোংরা। এই নোংরা মন নিয়ে কখনো কি ভালোবাসা যায়? তখন এনির মা দরজায় নক করে। শান্ত কোথায়? রুম থেকে বের হয়েছে 8:10 হয়। কার সাথে বের হয়েছে? মনে হয় রাফির কাছে বের হয়েছে। এনির ফুফাতো ভাই। ও, ফ্রেশ হয়ে খেতে আয়। বলে এনির মা চলে যায়। শান্ত বারান্দায় গিয়ে সাথে সাথে জুইকে ফোন করে। জুইও শান্তর ফোনের অপেক্ষায় বসেছিল, তাই সাথে সাথে ফোন রিসিভ করে। এই, কেমন আছো তুমি? তুমি ঠিক আছো তো? ভালো। এনে কিছু বলছে? ও আর কি বলবে, মেন্টাল মাইয়া। ওর কাছ থেকে সাবধানে থাকবা। ওকে, খেয়েছো? না, খাবো। তুমি খাইছো? তুমি আগে খাও, তারপরে আমি খাবো। ওকে। ওকে, বাই। এই শোনো। কি? পাগল একটা। পাগলি? শান্ত গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে বিকালের দিকে সবার রিকোয়েস্টে এনির কাজিনদের সাথে শান্ত বের হতে হয়। সবাই যখন হাসছে আর হাসাহাসি করতেছে তখন এনি গিয়ে শান্তর হাত ধরে হাঁটা শুরু করছে। শান্ত তখন এনির দিকে তাকায়। তখন এনি বুঝতে পারে যে শান্তর ইচ্ছা নাই, তা ও এনি শান্তর হাত ধরে হাঁটছে আর চারদিকের প্রকৃতি দেখতেছে। এনির ফুফাতো ভাইয়ের বউ সহ তাদের সাথে বের হয়। হঠাৎ শান্তকে বলে, শান্ত ভাই, এই পর্যন্ত কতবার হয়েছে? কি কতবার হয়েছে? বুঝেন না নাকি? স্পষ্ট করে বলেন। আরো স্পষ্ট করে বলবো? না, বলা লাগবে না। আচ্ছা, আজ রাতে কতবার হয়েছে? আরে কি কতবার হয়েছে? কি রে, ইনি কতবার হয়েছে? রাতে 2বার হয়েছে, এখন চুপ করো। তখন সবাই হাসাহাসি শুরু করেছে। এসবের মাঝে জুইয়ের ফোন আসে।
শান্ত মোবাইল হাতে নেওয়ার পরে এনি উকি দিয়ে দেখে জুই। এইসবের মাঝে শান্তর মোবাইলে জুইয়ের ফোন আসে। শান্ত মোবাইল হাতে নেওয়ার পরে এনি উকি দিয়ে দেখে জুই ফোন করেছে। তখন সবার সামনে শান্তকে বলে, দেখি তো মোবাইলটা, এখানে দাও বলে এনি মোবাইলটা নিয়ে এনির কাছে রাখে। তারা সবাই ঘোরাঘুরি করে সন্ধ্যার দিকে সবাই বাসায় ফিরে। শান্ত আর এনি তাদের রুমে প্রবেশ করার পরে মোবাইলটা দাও। না দিব না। মানে কি? মানে খুব সোজা, মোবাইল দিব না। যখন কোনো জায়গায় ফোন দিবা তখন আমার মোবাইল নিয়ে কল দিও। বলছি মোবাইলটা দিয়ে দিতে। না দিব না। শান্ত যখন এনির হাত থেকে জোর করে নিতে যাচ্ছে, এনি মোবাইল ফ্লোরে ফেলে দেয়। ফ্লোরে ফেলার সাথে সাথে মোবাইলের ডিসপ্লেটা কয়েক জায়গা দিয়ে ভেঙে যায়। শান্ত তখন মোবাইলটা নিচ থেকে উঠিয়ে দেখে ডিসপ্লেটা ভেঙে গেছে। শান্ত এনির দিকে চেয়ে, যা করো ভালোই করো বলে শান্ত এনির কাছ থেকে চলে যায়। এনি, জুই আর শান্তর মাঝে এভাবে কয়েকদিন চলার পরে পরীক্ষা চলে আসে। শান্ত তখন পড়ালেখায় মন দেয়। পরীক্ষা শেষে পূর্বের মতো শান্ত ভার্সিটির প্রথম হয়। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে ব্যাংকের ম্যানেজার পদের একটা পরীক্ষা আসে। শান্ত এটাতে অ্যাপ্লাই করার পরে শান্ত পরীক্ষা দিয়ে এটাতেও পাশ করে। এই খবর শুনে সবাই খুশি হয়। জুই একদিন শান্তকে ডেকে একসাথে মিট করে। তাদের মিট হওয়ার সাথে সাথে শান্ত জুইকে দেখতে পেয়ে চোখের পানি ছেড়ে দেয়, কারণ জুই আগের মতো নেই। জুই আগে যেভাবে হাসতো এখন সেভাবে হাসে না। আগে চোখে কাজল দিয়ে নীল বোরকায় নীল হিজাব পরে আসতো, কিন্তু এখন চোখে আর কাজল লাগায় না। রাত জাগতে জাগতে চোখের নিচে কালো দাগ তুলে ফেলেছে। জুই শান্তকে দেখে চোখ দিয়ে ননস্টপ পানি ফেলতে থাকে। জুই, এখন আর কান্না করতে হবে না। তোমার শান্ত ভালো একটা চাকরি পেয়ে গেছে। এই কয়দিনের মধ্যে তোমাকে আমি ঘরে তুলবই। এই অপেক্ষায় এতদিন বেঁচে আছি। চলো কোথায়? রেস্টুরেন্টে যাব। কেন? আগে আসো, তারপর বইলো কেন। রেস্টুরেন্ট থেকে তো এটাই ভালো। ভালো সেটা জানি, কিন্তু এখন আমার সাথে আসো। বলে জুইকে শান্ত রেস্টুরেন্টে নিয়ে যায়। শান্ত রেস্টুরেন্টে ঢুকে কিছু অর্ডার করে। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পরে শান্ত নিজ হাতে জুইয়ের মুখে বাড়িয়ে দেয়। জুই তা দেখে কান্না করে দেয়। আরে কান্না করো কেন? খেয়ে নাও বলছি। এভাবে সারা জীবন খাওয়াতে পারবা? ইনশাল্লাহ পারবো। যদি না পারো তাহলে কিন্তু আমার মরা। কথা শেষ করতে করতে শান্ত হাত দিয়ে কিছু খাবার মুখে ঢুকিয়ে দেয়। আরে আর এইসব বলবা না, তাহলে খবর আছে বলে দিলাম। এভাবে তারা আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে শান্ত জুইকে নিজের সাথে করে নিয়ে বাসায়ের দিকে আসে। শান্ত বাসায় আসার পরে এনি শান্তকে পেছন থেকে জড়িয়ে ধরে, পিঠে উঠে কানে হালকা করে কামড় মারে। কি করছো এসব? ছাড়ো বলছি। না ছাড়বো না। না ছাড়লে কিন্তু খারাপ হবে। ছাড়বো না। কি করবা করো। বলে আরো শক্ত করে জড়িয়ে ধরে। শান্ত তখন জোর করে নিজেকে ছাড়িয়ে নেয়। রুমে আসো, তোমার সাথে কথা আছে। আমি কিছু ভুল শুনতেছি? না, ভুল না। ও, আমি তো মনে করেছিলাম কোনো স্বপ্ন বুঝে দেখতেছি। এসব মনে হলো কেন? তুমি আমাকে রুমে ডেকে নিয়ে কথা বলবা তাই? ও, রুমে আসো। বলে শান্ত রুমে চলে যায়। কতক্ষণ পরে এনি রুমে আসে। কি বলবা বলো। এখন কিছু কথা বলবো। কি বলবা বলো। প্রশ্নগুলো একটু কঠিন হতে পারে। আরে আগে করো তো। তুমি আমাকে কি দেখে লাভ করছো? এখন এসব জানার কি আছে? যা বলছি তা বলো। তোমাকে দেখে তোমার প্রেমে পড়েছি। প্রেমে পড়ার কারণটা কি? এনি তখন চুপ হয়ে যায়। আমি তোমার কারণটা বলে দেই। তুমি আমাকে নিজের মন থেকে কখনো ভালোবাসোনি। ভালোবেসেছো শুধুমাত্র জুইয়ের ওপর প্রতিশোধ নিতে, ঠিক কিনা? এনি তখন চুপ হয়ে আছে। যা বলছি তার উত্তর দাও। এখন তো তোমাকে সত্যিই ভালোবাসি। এটা সত্যিকারের ভালোবাসা না। তো কি? তুমি ফেক লাভার। কিভাবে? কারণ তুমি একজনের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে ভালোবাসো। এসব বাদ দাও না। কেন বাদ দিব? আচ্ছা, জুয়ের কি তোমাদের থেকে কোনো কিছু কম আছে? না। তাহলে তুমি তার সাথে এমনটা করলে কেন? তুমি কি ইদানিং জুইকে দেখেছো? না। তা দেখবে কেন? জুই তোমার কি হয়? শত্রু, তাই না? চুপ হয়ে আছে। চুপ হয়ে আছো কেন? জুই তো তোমাকে প্রথমেই বলেছিল যে আমাকে পছন্দ করে কিনা। তখন তো জুইয়ের সাথে বলেছিলা কাজের ছেলেকে আমি পছন্দ করব কেন বলে অনেক হাসি তামাশাও করেছো। আর তাই ও আমাকে ভালোবাসে, আর তাই তুমি জুইয়ের ওপর প্রতিশোধ নিতে গেছো। আচ্ছা শোনো, জুই কি তোমাকে কখনো উপকার করেনি?
হ্যাঁ করছে, উপকার কতবার করেছে? অনেকবার। আর তোমার অনিচ্ছায় কাজ করেছে কয়টা? একটা। সেটা হলো ও তোমার কথায় অবাধ্য হয়ে আমাকে ভালোবেসেছিল, রাইট? হুম। জুই তোমাকে অনেকগুলো উপকার করেছে আর তোমার কথার অমান্য করেছে একবার। তুমি একবার অন্যায় করার জন্য প্রতিশোধ নিয়ে নিচ্ছ, আর এতদিনের উপকারের কি প্রতিদান দিয়েছ? এনি এসব কথা শুনে শান্তর দিকে অবাক চোখে তাকায়। জুইকে এখন দেখলে চিনতেই পারবে না। মোবাইল বের করে দেখে জুয়ের নাম্বার থেকে ফোন আসে। শান্ত মোবাইল রিসিভ করার সাথে সাথে কেউ একজন বলে, মাইয়া তাড়াতাড়ি সদর হসপিটালে এসো বলে ফোন কেটে দেয়। শান্ত বুঝতে পেরে তখন পাগলের মতো হয়ে যায়। তোর কারণে জুয়ের এমনটা হয়েছে। যদি আমার জুয়ের কিছু হয় তাহলে আমি তোকে মেরেই ফেলবো। বলে শান্ত তাড়াতাড়ি হসপিটালের উদ্দেশ্যে বের হয়। এদিকে এনিও নিজের সবকিছু বুঝতে পেরে নিজের প্রতি ঘৃণা জন্মাচ্ছে। এনিও হসপিটালের উদ্দেশ্যে বের হয়। শান্ত হসপিটালে গিয়ে দেখে জুয়ের বাবা ডক্টরের সাথে কথা বলতেছে। শান্ত তাদের মাঝে যায়। আসাদ সাহেব, আপনার মেয়ের রক্তের গ্রুপ এবি পজিটিভ। রক্ত তাড়াতাড়ি সংগ্রহ করুন, না হলে খারাপ কিছু ঘটতে পারে। ডক্টর সাহেব, রক্তের গ্রুপ কি? এবি পজিটিভ। আমার রক্ত এবি পজিটিভ। আমি রক্ত দেব। একজন মানুষ দিয়ে রক্ত হবে না, মানে? 3 ব্যাগ লাগবে। আমার থেকে নিন, আমি দেব। সরি স্যার, আমরা পারবো না। কেন পারবে না? একজন রোগীর জন্য আরেকজনকে মারতে পারি না। আরে নিন বলছি। আমরা পারবো না। তাহলে রক্ত কি এখন আপনার বাবা দেবে? আমি বলছি আমার রক্ত নেন, এর থেকে একটু বেশি বুঝবেন না। তাহলে এখানে একটা স্বাক্ষর করেন। শান্ত তখন স্বাক্ষর করে। জুয়ের মা বাবা শান্তর দিকে আনমনে চেয়ে আছে আর চোখের পানি ফেলছে। শান্ত সবকিছু করে রক্ত দেওয়ার জন্য রুমে ঢুকে কেবিনে দেখতে পায় জুই লম্বা হয়ে শুয়ে আছে আর নাকে মুখে অক্সিজেন লাগিয়ে রাখছে। জুয়ের এমন পরিস্থিতি দেখে শান্তর চোখে পানি চলে আসে। শান্ত অস্ফুট শব্দে বলে, হে জুই, দেখো আমি এসে গেছি। বলে ঠোঁট বাঁকিয়ে কান্না করে দেয়। শান্তর খুব ইচ্ছে হচ্ছে জুয়ের মাথায় হাত বুলিয়ে দিতে। ডাক্তার সাহেব এসে শান্তের শরীর থেকে রক্ত নিতে থাকে। শান্তর শরীর থেকে 3 ব্যাগ রক্ত নেওয়ার পরে আল্লাহর রহমতে তার শরীরে সবকিছু এখনো ঠিকঠাক আছে। রক্ত নেওয়ার পরে শান্তকে কতক্ষণ শুয়ে থাকতে বলে। ওদিকে জুয়ের অপারেশনের কাজ চলছে। শান্ত শুয়ে শুয়ে, হে আল্লাহ, ছোটকালেই মা বাবাকে আমার কাছ থেকে নিয়ে গেছো। আমার আপন বলতে 2-3টা মানুষই আছে। আল্লাহ, তুমি আমার কাছ থেকে জুইকে নিও না। আমি জুইকে ছাড়া থাকতে পারবো না। এসব মনে মনে বলে চোখ ভিজিয়ে ফেলে। শান্ত কেবিন থেকে উঠে বাহিরে গিয়ে দেখে ইনি বিষণ্ণ মনে বসে আছে। ইনি শান্তকে দেখে দৌড়ে ওর কাছে এসে, জুই এখন কেমন আছে? অপারেশন থিয়েটারে আছে, আর বাকিটা আল্লাহ জানে। এমন সময় ডাক্তার বের হয়। ডাক্তার সাহেব, এখন কি অবস্থা? আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। তখন সবার মুখে অদ্ভুত একটা হাসির আভা ফুটে উঠেছে। শান্ত ডাক্তারকে গিয়ে জড়িয়ে ধরে কান্না করে দেয়। থ্যাঙ্কস ডাক্তার সাহেব। ওয়েলকাম। এখন কি দেখা করা যাবে? না, 7 থেকে 8 ঘন্টা পর দেখা করতে পারেন। ওকে। রাত 11টার দিকে জুয়ের জ্ঞান ফিরে। প্রথম ওর মা বাবা দেখা করে তারপরে শান্ত যায়। শান্ত যাওয়ার পরে জুই চোখ দিয়ে পানি ছেড়ে দেয়। শান্ত গিয়ে জুয়ের মাথার কাছে বসে কপালে হাত দিয়ে, এখন কেমন লাগছে? ভালো। নিজের শরীরে কেন যত্ন নেও নাই? কেন? যে শরীরের খেয়াল রাখার কথা সেই তো কাছে নাই। কে বলেছে কাছে নাই? এই তো আমি। বলে জুয়ের কপালে চুমু খায়। তখন ইনি রুমে প্রবেশ করে। ইনি এসে জুয়ের পাশে বসে হাউমাউ করে কান্না করে দেয়। জুই বোন, আমাকে মাফ করে দিস। আমি কেন এমন হয়ে গেছিলাম আমি নিজেও জানি না। আরে কি করছিস কি? আমি খুব খারাপ, তাই না রে? যে মেয়েটার সাথে আমি ক্লাস 1 থেকে পড়ালেখা করি তার সাথে কিভাবে এমন করলাম। জুই, আমাকে ক্ষমা করে দে। আরে এসব কি করছিস? আমি না তোর বেস্টু। এটা আমার মনে ছিল না রে। তোর মতো মেয়ের সাথে আমার এসব করা ঠিক হয় না। আচ্ছা এসব বন্ধ করবি নাকি না? শান্ত থেকে খুব ভালোবাসে রে। এতদিন ওর সাথে থাকছি ঠিকই, কিন্তু একদিনও বিছানা শেয়ার করা হয়নি। এই শান্ত শোন, জুইরে কিন্তু অনেক অনেক বেশি ভালোবাসবি, আর এই বছরের মধ্যেই প্রেগনেন্ট বানাবি। বলে ইনি দাঁড়িয়ে যায়। আর এই শান্ত, এখন অন্তত একটা হাসি দে। তোর হাসি মুখ অনেক দিন হয় দেখা হয় নাই।
শান্ত তখন মুচকি হেসে কান্না করে দেয়। অপরদিকে জুয়েরও একই অবস্থা। শান্ত তখন জুইকে জড়িয়ে ধরে ঠোঁটে কতগুলো কিস করে দেয়। এনি রাস্তায় বের হয়ে ল্যাম্পপোস্টের আলোতে হাঁটতে থাকে আর ভাবতে থাকে। আমি তো শান্তিকে প্রথম ভালোবেসে বিয়ে করিনি, জুয়ের সাথে রাগারাগি করে এসব হয়ে গেছে। কিন্তু এখন তো সত্যিই শান্তকে ভালোবাসতাম। থাক, ভালোবাসলে কি সবাইকে পেতে হবে এমন কোনো কথা আছে নাকি? আমি না হয় আমার বেষ্টুটার দিকে তাকিয়ে একটু স্যাক্রিফাইস করলাম। আল্লাহ তুমি তাদের সুখে রাখো। বলে এনি ল্যাম্পপোস্টের আলোতে হাঁটতে থাকে। 15 দিন পরে দু পরিবারের সম্মতি নিয়ে বিয়ে ঠিক হয়। বিয়ে করে জুইকে নিয়ে এনিদের বাসায় আসে। এনির মা বাবাকে সালাম করে এনির দিকে যে সামনে আসতে বলে। এনি এসে জুইকে ধরে বাসর রুমে নিয়ে যায়। সব ঝামেলা শেষ হওয়ার পরে রাত 11:30 দিকে শান্ত রুমে গিয়ে দেখে জুইয়ের সাথে এনি হেসে হেসে গল্প করতেছে। শান্ত যাওয়ার পরে এনি দাঁড়িয়ে যায়। তোদের দুজনকে বেশ মানিয়েছে, সারা জীবন এইভাবেই থাকিস, শুভরাত্রি। বলে এনি রুম থেকে বের হয়ে যায়। এনি রুম থেকে বের হওয়ার পরে শান্ত রুম লক করে জুইয়ের কাছে আসার পরে জুই শান্তকে জড়িয়ে ধরে ঠোঁটের স্পর্শ দিয়ে কান্না করতে থাকে। শান্ত এই কান্নাতে কোনো বাধা দিচ্ছে না, কারণ এটা কোনো কষ্টের কান্না না, এটা সুখের কান্না। এর অনুভূতি অন্যরকম। শান্ত জুইয়ের মাথাটা উঠিয়ে কপালে চুমু দিয়ে বুকে শক্ত করে জড়িয়ে ধরে। জনম জনম টিকে থাকুক এমন পবিত্র ভালোবাসার বন্ধন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।